বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে সমবেত আমার বাংলাদেশ। আজ আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই বিপ্লব, এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার পায়তারা চলছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই। শেখ হাসিনা কিন্তু ঘুমায় না। শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে, আবার ষড়যন্ত্রের টানা বাঁধতেছে। আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুত্ব সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করবেন, আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন। বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুপায়ে ধরেছেন, শুধু আপনাদের সেবা দাসীকে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদী আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধা করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামব। কোন আপোষ করব না। আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না। যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে, এই নাটকের কলাকুশলীদেরকে বাংলাদেশ থেকে বাইরে রাখা যাবে, ততদিন আমার বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে। যতদিন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে রাখা যাবে, ততদিন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। আমাদের জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, যদি আমরা যুগের নব্য ফেরাউন জালিম শাহী, আমরা যেভাবে ব্রিটিশ আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম। সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিত রচনা করেছিলাম।